আগামী 18ই মে 2025 সালে রাহু কুম্ভ রাশিতে যে গোচর করতে যাচ্ছে, সেই গোচর ফল কর্কট রাশির জন্য কেমন হতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি অভিজিৎ গুইন, কেপি অ্যাস্ট্রোলজার। মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এই 18ই মে 2025 আগে যদি আপনি 1.5 বছরটা ধরেন, তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই গত 1.5 বছর রাহুদেব আপনার রাশি সাপেক্ষে, মানে কর্কট রাশি সাপেক্ষে 9 নম্বর ঘরে বসেছিল। তার ফলে আপনি দেখে থাকবেন যে এই গত 1.5 বছর এই রাহুদেব 9 নম্বর ঘরে বসে থাকার কারণে আপনার ভাগ্য বলতে কি সেটা আপনি টোটালি ভুলে গেছিলেন। আপনি যে কোনো কাজই যখন করতে গেছেন, দেখবেন ভাগ্যের কারণে আপনি সেখানে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। যে কোনো কাজ আপনার মাঝপথে আটকে গেছে বা একদম আপনি শেষ পথে চলে গেছেন, কাজটা হয়তো সাকসেস হয়ে যাবে, দেখেছেন সেই সময়ও সেই কাজটা আপনার সফল না হয়ে বিফল হয়ে গেছে। আপনি এরম অবস্থা অবশ্যই দেখে থাকবেন এই গত 1.5 বছরে। আপনি দেখবেন যে আপনার সামনে হয়তো সুযোগ ছিল, কিন্তু আপনার সেই সুযোগটাকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেননি, বা আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে গেলেও সেখানে বাধাপ্রাপ্ত হয়েছেন। এই গত 1.5 বছরে আপনি দেখবেন রাহুদেব আপনার দাম্পত্য জীবনকে সমস্যা ঘটিয়েছে। দাম্পত্য জীবনে কলহ, মতবিরোধের মতো অবস্থা আপনার দেখা গেছে। যারা কর্কট রাশি আছে, কর্কট রাশির মানুষেরা এই সময় দেখবেন তাদের বাক্যে একটা মধুরতা সেটা হারিয়ে ফেলেছে, এবং তার ফলে সে অপরকে যা বলছিল সেটা তাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না তার বাণীর কারণে। অর্থাৎ লোকেরা আপনাকে ঠিকঠাকভাবে নিচ্ছিল না। আপনি অর্থাৎ আপনার ক্যারেক্টার যা, চরিত্র যা, সেই অনুপাতে আপনাকে লোকে অন্য মানুষ ভাবছিল বা অন্যভাবে নিচ্ছিল। আপনি এটা মিলিয়ে দেখবেন। এই সময় রাহু আপনাকে, অনেক কর্কট রাশির মানুষ আছেন দেখবেন যাদেরকে কোর্ট কেসেও জড়িয়ে দিয়েছে এই গত 1.5 বছরে। আপনার যোগাযোগ মাধ্যমগুলোকে টোটালি স্টপ করে দিয়েছে রাহু এই 1.5 বছর। আপনি দেখবেন যে কোনো ক্ষেত্রে যোগাযোগ করতে যখন গেছেন, সেই যোগাযোগটা আপনার মাঝপথে হয়তো আটকে গেছে কি বন্ধ হয়ে গেছে। এই গত 1.5 বছরে দেখবেন এই রাহুদেবের কারণে আপনার পাড়া প্রতিবেশী, ছোটো ভাই বোনদের সঙ্গে একটা মতের অমিল, ঝগড়া, বিবাদ, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। এই সময় রাহুদেব আপনার ধৈর্যের অভাব ঘটিয়েছে। আপনি দেখবেন এই সময় আপনার ধৈর্য কাজ করছিল না। কোনো একটা কাজ মনে হচ্ছে যেন এক্ষুনি হয়ে গেলে ভালো হয়, কিন্তু দেখবেন সেই কাজটা হয়তো আপনি আটকে গেছেন এবং আপনার ধৈর্য কাজ করেনি, আপনার পেশেন্স হারিয়ে যাচ্ছিল। এই সময় যারা কর্কট রাশির মানুষ আছেন, যারা লটারি বা ফাটকাতে দেখবেন টাকা বিনিয়োগ করেছেন, টাকা দিয়ে লটারি কেটেছেন, তারা যথেষ্ট লসের সম্মুখীন হয়েছেন এই গত 1.5 বছরে। এটা আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ঠিক না ভুল। আপনারা এই সময় গত 1.5 বছরে যারা কর্কট রাশির মানুষ আছেন, তারা যে কোনো রিলেশানেই যখন জড়িয়েছেন, সেই রিলেশানে কিন্তু আপনার বাধা বিপত্তি ঘটেছে। সেই রিলেশান আপনার ভালো হয়নি, সেখানে সমস্যা সৃষ্টি হয়েছে। সেলফ প্রফেশনে যারা আছেন এই কর্কট রাশির মানুষ, দেখবেন এই সেলফ প্রফেশনেও গত 1.5 বছর আপনি সমস্যার সম্মুখীন হয়েছেন। যারা শেয়ার মার্কেটে এই গত বছর ইনভেস্ট করেছিলেন, যারা কর্কট রাশির মানুষ আছেন, দেখবেন সেখানেও তারা একটা বড় লসের সম্মুখীন তারা হয়েছেন। রাহু আপনাকে এই লস করিয়েছে। অনেক কর্কট রাশির মানুষ আছেন যারা তাদের সন্তানকে নিয়ে অনেক চিন্তায় ভুগেছেন। সন্তানের পড়াশোনা বলুন, শরীর স্বাস্থ্য বলুন, এগুলো আপনাকে সমস্যা বাড়িয়েছে। পড়াশোনাতেও যারা কর্কট রাশির স্টুডেন্ট আছো, তারা দেখবে তাদের কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটেছে, পড়াশোনায় সেইভাবে আশানুরূপ তারা ফল পাওনি তোমরা। কিন্তু এইবার এই যে 18ই মে রাহুদেব ট্রানজিট করে যাচ্ছে, এইবার আপনি দেখবেন যে আপনার যে ভাগ্য, যেটা ধামাচাপা পড়েছিল এতদিন, অর্থাৎ আপনি যাই কাজ করতে যাচ্ছিলেন সেটা সফল হচ্ছিল না, এইবার ভাগ্য আপনার সাথ দেবে। এটা আপনি মিলিয়ে নেবেন।
আপনার পিতার সঙ্গে একটা মতবিরোধ বা দেখবেন একটা মতের অমিল, এরকম একটা ব্যাপারে গত 1.5 বছরে আপনি পেয়েছেন। যারা কর্কট রাশির মানুষ আছেন, দেখবেন সেই পিতার সঙ্গে এখন মতবিরোধ বা মতের অমিল যে ব্যাপারটা, সেটাও সম্পূর্ণ কেটে যাবে। ছোটো ভাই বোনদের ছোটো ভাই বোন যেসব কর্কট রাশির মানুষদের আছে, তাদের সঙ্গে যে এতদিন মতবিরোধ চলছিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ, দেখবেন এগুলো আস্তে আস্তে মিটতে শুরু করেছে এই আগামী 1.5 বছরে। এই রাহুদেবের যখনই ট্রানজিট ঘটবে তারপর থেকে আপনি এই গত 1.5 বছরে দেখবেন পেটের সমস্যায় ভুগেছেন, সেই পেটের সমস্যা থেকেও এবার আপনার মুক্তি লাভ ঘটবে, এটা আপনি দেখবেন। শেয়ার মার্কেট থেকে এতদিন হয়তো আপনি যা ইনভেস্ট করেছেন আপনি লসের মুখ দেখেছেন, কিন্তু এইবার যে রাহু ট্রানজিট যেটা হচ্ছে, আপনি অবশ্যই দেখবেন এবার শেয়ার মার্কেট থেকে আপনি একটা ভালো লাভ অবশ্যই দেখতে পাচ্ছেন এই আগামী 1.5 বছর। আপনার যোগাযোগ মাধ্যমগুলো এইবার আস্তে আস্তে ওপেন হয়ে যাবে আপনার সামনে। আপনি যে কাজগুলো করার জন্য একসময় যোগাযোগ মাধ্যমগুলো আপনার কাছে বন্ধ হয়ে গেছিলো, দেখবেন এইবার আপনি সেই কাজগুলোকে আবার পুনরায় করতে যান, দেখবেন আপনার যোগাযোগটা ঠিক হবে, আপনার কাজটাও দেখবেন সফল হবে। এবার এই সময় আপনার হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে, অর্থপ্রাপ্তি। তবে এই আগামী 1.5 বছর আপনাকে আপনার মায়ের শরীর সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। মায়ের শরীরে সমস্যা আসতে পারে, মায়ের সঙ্গে আপনার একটু মতবিরোধ, মনোমালিন্যর মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া আপনি যদি দেখবেন যে হঠাৎ গাড়ি বা বাড়ি কেনার সুযোগ, আপনি হয়তো অনেকদিন ধরে চাইছিলেন যে একটা গাড়ি কিনবো, যেটা বাড়ি কিনবো, সেই সুযোগ আপনার কাছে হঠাৎ চলে আসবে। কিন্তু অবশ্যই যখন কিনবেন আপনি যার পেপারসপত্র খুব ভালোভাবে দেখে নিয়ে তবে কিনবেন, নাহলে সমস্যা থেকে যেতে পারে। তাই গাড়ি বাড়ি রিলেটেড প্রবলেমে যারা এতদিন ভুগেছেন, অনেকের দেখবেন কোনো গাড়ি আছে, সেই গাড়িটা হয়তো সে চালাতে পারছিল না, বা রাস্তায় সে হয় না অনেক ক্ষেত্রে পারমিট না পাওয়া বা এরকম সমস্যা, এগুলো তারা ভুগছিল। তারা দেখবেন এইবার যদি চেষ্টা করেন সেক্ষেত্রে সফলতা লাভ করবেন। এই সময় আপনার বিদেশ থেকে ইনকাম জেনারেট করতে পারে, অর্থাৎ যারা বিদেশ রিলেটেড কাজকর্ম করেন বা বিদেশের সঙ্গে সম্পর্কযুক্ত যাদের কাজকর্ম, সেই বিদেশ থেকে তাদের ইনকাম এবারে হবে এই আগামী 1.5 বছর। ফরেন রিলেটেড আপনি যে কোনোই কাজ করুন না কেন, আপনি সেখানে সফলতা পাবেন। ফরেন রিলেটেড যদি পড়াশোনা করে স্টুডেন্টরা, তাহলে তারাও সেখানে সফলতা পাবে। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই আগামী 1.5 বছর আপনার জেল বা জরিমানার মতো বিষয়ও আপনার জীবনে ঘটতে পারে। অর্থাৎ গাড়ি চালাচ্ছেন, দেখা গেল কোনো সময় সিগন্যাল ফেল হলো, সেক্ষেত্রে আপনাকে জরিমানা হয়তো পুলিশ করলো। আমি একটা উদাহরণ দিলাম। তো এইরকম সমস্যা তো আপনাকে পড়তে হতে পারে। এই সময় আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এই আগামী 1.5 বছর। সুতরাং এখানে আপনাকে একটু সচেতন থাকতে হবে, তাহলে শরীরে প্রবলেম ঘটতে পারে। আপনার ব্যয়টা কিছু মাত্রায় হলেও বাড়বে, আয় হয়তো হতে হবে কিন্তু ব্যয় বাড়বে। হাসপাতাল ঘর হতে পারে, সেটা নিজের কারণেও হতে পারে, অথবা পরিবার বা আশেপাশের কারোর জন্য দেখা গেল আপনাকে হাসপাতাল ঘরে দৌড়দৌড়ি করতে হচ্ছে, এবং আপনার এবছরে হাসপাতাল ঘর এবং হাসপাতাল বা শারীরিক কোনো সমস্যা বা হাসপাতালের খরচ আপনার বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই মাথায় রাখবেন, এবং রাস্তাঘাটে যখন আপনি কোনো গাড়ি চালাবেন অবশ্যই অতি সাবধানে চালাবেন, কারণ এই আগামী 1.5 বছর কর্কট রাশির মানুষ যারা আছেন তাদের একটা অ্যাক্সিডেন্টের যোগও দেখা যাচ্ছে। এবং রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, কেন সাবধানে চলতে বলছি, কারণ এই আগামী 1.5 বছর আপনার টুকটাক দেখবেন লেগে যাওয়ার একটা ব্যাপার ঘটবে। দেখবেন এই হাঁটছেন, হঠাৎ হোঁচট খেলেন, পড়ে গেলেন, বা হয়তো কোনো জায়গাতে কোনো গাড়ি এসে আপনাকে ধাক্কা মারলো, এরকম ঘটনাও ঘটতে পারে। তো অবশ্যই আমি যেগুলো বললাম, যা যা আপনার আগে ঘটেছে এবং যা যা আপনার ঘটতে পারে, যদি আপনার সঙ্গে আপনারা কিছু মিল পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা ভবিষ্যতে আমি যা যা বললাম সেগুলো যদি মিল পান অবশ্যই সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সকলে, নমস্কার।